নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝেই মনে হয় আমাদের জন্য এই দোয়াটা শিখিয়েছেন। যদি কারো দরিদ্রতা থাকে, অভাব থাকে, যদি কারো ন্যায় এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তার ব্যারিয়ার থাকে, যদি কারো মনকে সে বিনয়ী করতে চায়, এবং যদি কেউ অন্যের কষ্ট যেন সে না পায়, এখান থেকে নিরাপত্তা চায়, আল্লাহর কাছে সে এই ভাষায় দোয়া করতে পারে। আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলামা। আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা থেকে মুক্তি চাই। আল্লাহ, আমি তোমার কাছে কিল্লাত থেকে, প্রাচুর্যতার অভাব থেকে মুক্তি চাই। মানে আমার দিল টানে এই জিনিসটা আমি নিব, কিন্তু কোনো কালেই আমার সক্ষমতা হলো না। আল্লাহ, আমার এইটুকু অন্তত দিও যে আমি যেন আমার রেঞ্জের মধ্যে এই জিনিসটা নিতে পারি, অ্যাফোর্ড করতে পারি। আল্লাহর কাছে এইটুকু চাওয়া। এরপর আল্লাহর কাছে কি চেয়েছে? আল্লাহ ওয়া জিল্লাহ, আল্লাহ অপমান অপদস্থতা থেকে তোমার কাছে হেফাজত চাই। আর দুইটা ইউনিক জিনিস থেকে তোমার কাছে পানা চাই, ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলামা। আমি কারো প্রতি জুলুমকারীও হতে চাই না, কারো দ্বারা আমি মাজলুমও হতে চাই না। এই দুটা থেকে আমাদেরকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলামা। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করেন। আল্লাহ আপনার অভাব, অনটন, মনের মধ্যে প্রাচুর্যহীনতা, অপরের জুলুম, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শান্তি দিবেন। আর সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করবেন। দরুদ পাঠ করলে অন্তরের মধ্যে একটা ভিন্ন রকম শান্তি আসে। প্রাত্যহিক আমলে ঢুকায় ফেলতে হবে। মিনিমাম 100 বার করে আমি দরুদ শরীফ পাঠ করে দিনে, দুনিয়া একদিক আমি একদিক, এই আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলে শান্তি দিবেন।